একটা ফ্রেশ কন্ডিশন ফ্রিজ মাত্র 1500 টাকার চক্করে পড়ে কিভাবে 12টা বাজলো। আজকে সেই গল্পটা বলবো। কম টাকা কাজ করা টেকনিশিয়ান ভাইদের কি আসলেই দোষ নাকি দোষ কাস্টমারের? পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সস্তা কাজ করানোর কাজ কি অবস্থা হয়। কয়েকদিন আগে এই যমুনা ব্র্যান্ডের ফ্রিজটা চেক করতে আমি কাস্টমারের বাসায় যাই। গিয়ে দেখি কাস্টমার বরফ পরিষ্কার করতে গিয়ে কোনো না কোনো ভাবে ডিপের ভেতরে পাইপ ছিদ্র করে ফেলে। আমি দেখেই বললাম, ভাই এটা দোকানে নিতে হবে, কারণ ছিদ্র দিয়ে ভেতরে পানি ঢুকে গেছে এবং সব খুলে ওয়াশ করতে হবে। আমার এই কথা শুনে কাস্টমার ভাই মনে মনে হয়তো ভাবলেন আমি মনে হয় বেশি বিল করার জন্য ফ্রিজটা দোকানে নিতে চাচ্ছি। বললেন এখানে বসে আঠা লাগিয়ে ফ্রিজটিতে গ্যাস ভরে দেন। আমি তো কাস্টমারকে বললাম যে ভাই আমরা আঠার কাজ করি না, আমরা এই ফ্রিজের পাইপটি ঝেলে দিব। তিনি আমাকে উত্তর দিলেন, ভাই আমি আরো একজনকে দেখিয়েছি, সে বলছে এটাকে আঠা মেরে দিলেই হবে। তো আমি বললাম ভাই তাহলে আপনি তাকে দিয়েই কাজ করান, এবং হয়তো আমাদের রেটটা তার পছন্দ হয়নি। তিনি বললেন আমাদেরকে পরে জানাবেন। আমরা ওখান থেকে চলে আসলাম। কিছুদিন পর আবার উনি আমাদেরকে ফোন দিলেন। আমরা বাসায় গিয়ে দেখি ফ্রিজটাতে অন্য একজন টেকনিশিয়ান কাজ করছিলেন। ভাইকে জিজ্ঞেস করলাম আপনি কত টাকা দিয়ে এই ফ্রিজটি কাজ করিয়েছিলেন? তিনি বললেন 1500 টাকায় এই ফ্রিজটি কাজ করিয়েছি। তো আগের টেকনিশিয়ান 1500 টাকায় পাইপে আঠা মেরে গ্যাস ভরে দিয়ে গেছেন, কিন্তু ফ্রিজটা বেশি দিন টিকসই হয়নি। জাস্ট শুধু ডিপের আঠা মেরে ফ্রিজটাতে ডাইরেক্ট গ্যাস ভরে দিয়েছেন। আমার মনে হয় তিনি ভ্যাকুমও করেননি, এজন্য হয়তো ফ্রিজটা বেশি দিন চলেনি। আমি আগের টেকনিশিয়ান ভাইকে একদমই দোষ দেব না। যেমন টাকা তেমন কাজ, ওনারাই ঠিক আছেন। আর এমন কাস্টমারদের জন্য ওনাদের মতো টেকনিশিয়ান দরকার। আমি কাস্টমার ভাইকে কিছু বললাম না, মনে মনে একটা মুচকি হাসি দিয়ে বললাম, ভাই আগে যা বলছিলাম সেটাই দিবেন, কিন্তু আগে বলছিলাম দোকানে নেওয়া আসার ভাড়া লাগবে না, এখন ভাড়াটা দেওয়া লাগবে, এটা আপনার শাস্তি। উনি নিজের ভুল বুঝতে পেরে হাসি মুখে মেনে নিলেন। এরপর ফ্রিজটা দোকানে এনে কাজ শুরু করে দিলাম। প্রথমে কম্প্রেসারটি খুলে ভেতরে পুরনো নষ্ট তেল ফেলে দিয়ে একদম নতুন ও ফ্রেশ তেল দিলাম। এরপর ডিপের চেম্বার বাইরে বের করলাম। এখানে আমাদের একটু কষ্ট বেশি হয়েছে এবং খাটুনি বেড়ে গেছে, কারণ ডিপের পাইপে যদি আঠা না মারা থাকতো আমরা ওই পাইপের লিকটা ঝালতে পারতাম এবং ঝালাই করে সহজে ঠিক করে ফেলতাম, কিন্তু আঠা মারার কারণে পুরো পাইপটাই নষ্ট হয়ে গেছে। তাই বাধ্য হয়ে ওই অংশ কেটে ফেলে নতুন অ্যালুমিনিয়াম পাইপ জোড়া দিলাম। এরপর চেম্বারটি আবার আগের মতন সুন্দর করে বসিয়ে দিলাম। পুরো ফ্রিজটার ভিতরে পাইপগুলো ভালো মতন ফ্লাশিং ও ওয়াশ করলাম, যেন কোথাও এক ফোঁটা পুরনো তেল বা পানি না থাকে। এরপর আলহামদুলিল্লাহ আমরা গ্যাস চার্জ শুরু করলাম। গ্যাস দেওয়ার পর আমরা কিন্তু সাথে সাথে ফ্রিজটি ডেলিভারি দেই নাই। সারাদিন আর এক রাত এক টানা চালিয়ে চেক করলাম পানি ঠিক মতন বরফ হচ্ছে কিনা, থার্মোস্ট্যাট ঠিক মতন কাট অফ করছে কিনা। আলহামদুলিল্লাহ কুলিং একদম 100-তে 100। ভিডিওতে খেয়াল করুন আমরা যে জোড়াগুলো দিয়েছি সেগুলোতে কালো রং করে দিয়েছি। এটা শুধু এই ফ্রিজে না, আমার কাছে আসা সব ফ্রিজেই আমি জোড়াগুলো সুরক্ষিত করার জন্য কালো রং করে দেই, যাতে ফিনিশিং সুন্দর হয় এবং জোড়াগুলো দীর্ঘদিনের টিকসই হয়। সব শেষে কাস্টমার ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো, ফ্রিজ বা যে কোনো ইলেকট্রিক জিনিস ভালো টেকনিশিয়ান দিয়ে একটু সময় নিয়ে কাজ করান। সাময়িক কম খরচের চক্করে পড়ে দ্বিগুণ খরচ আর ভোগান্তি পোহাতে হয়। আর আমার টেকনিশিয়ান ভাইদের বলবো, আসুন আমরা সবাই মিলে যার যার জায়গা থেকে কাস্টমারদের সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি। কাজে সততা থাকলে কাস্টমার আজ হোক বা কাল হোক আপনার মূল্য বুঝবেই। আলহামদুলিল্লাহ আমাদের কাজ কমপ্লিট। ফ্রিজটা এখন ডেলিভারির জন্য একদম রেডি। ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।